তো অলরেডি আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি। সেখানটায় আই থিঙ্ক তোমাদের আমি 30টা প্লাস 50টা মানে 80টা মতো এমসিকিউ পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টটিকে দেখতে পারো। অ্যান্ড আমি এই ভিডিও তোমাদের আরও কিছুটা হচ্ছে কি যে কোশ্চেন্স দেবো। আমি অ্যাকচুয়ালি গুনে নিই কোশ্চেন্স করার সময়। সো অ্যান্ড তোমরা দেখলে বুঝতে পারবে যে পিডিএফটার ভোল মানে পুরো বদলে গেছে। আমি একটু পিসিতে করেছি, এটা কেমন হয়েছে একটুখানি বলবে। অ্যান্ড ইংলিশ এবং বাংলা ভার্সান বোথ ভার্সানে করেছি। অ্যান্ড তোমরা অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারো, এই ভিডিওটার কমেন্ট বক্সে দুটো লিঙ্ক থাকবে। একটা হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, একটা হচ্ছে কি যে ফেসবুকের লিঙ্ক। ফেসবুকে কিন্তু অলরেডি মানে 13,200 মেম্বার হয়ে গিয়েছে নিউ ফার্স্ট ইয়ারদের। সো ওখানটায় জয়েন হয়ে থাকতে পারো। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে থাকতে পারো। আমি ভাবছি যে তোমাদের কিছু ফ্রি নোটস আমি দেবো ওখানটায়, আমার বানানো নোটস নয়, বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমি পাই দেন সেইগুলো নোটস আমি তোমাদের দেবো। সো ওগুলোর জন্য তোমরা হয় ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবে, আদারওয়াইজ হচ্ছে কি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখন আপাতত কারো জয়েন করাচ্ছি না, তার কারণ হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে কিছুজন সামথিং কিছু একটা করছে, সেটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটা দেখছি না। যাই হোক, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি যে বেদ কবে রচিত হয়? আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি। নেক্সট হচ্ছে কি তোমার বেদ কে রচনা করেন? তো বেদ কেউ রচনা করেননি, বলা হয় যে ব্রাহ্মের মুখনিসৃত বাণী বেদ। বেদ কাদের ধর্মগ্রন্থ? বেদ আর্যদের ধর্মগ্রন্থ। নেক্সট হচ্ছে কি যে বেদ অপর কী কী নামে পরিচিত? বেদ অপর হচ্ছে কি ত্রয়ী, শ্রুতি। তোমরা হচ্ছে কি শ্রুতিটা শুনে থাকবে, বাট বাকিগুলো শোনোনি। অপরিসেয়, আগম, ছান্দোস প্রভৃতি নামে পরিচিত। অ্যান্ড এইগুলো না অ্যাকচুয়ালি তোমাদের 2 মার্কসেরও দিতে পারে। সো এই যে কোশ্চেন্স প্যাটার্নটা আমি যেভাবে দিচ্ছি এমসিকিউর পোর্শনটা, মানে এমসিকিউতে কী হয়, 4টে অপশান থাকে, যে কোনো একটা চুজ করতে হয়। আমি কী করেছি, কোশ্চেন্সটা নিয়েছি, সাথে হচ্ছে কি যে সঠিক অ্যান্সারটা সেটা দিয়ে দিয়েছি তোমাদের। এটার একটা ভালো পয়েন্ট এটা হচ্ছে কি তোমরা কিন্তু ওখানটায় 2 মার্কসের কোশ্চেন্সও পেয়ে যাবে। এই যে এতগুলো অপশান আমি দিচ্ছি, এই অপশান ধরে আমি এমসিকিউ করতাম কোশ্চেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা পেতে না। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমাদের বেদের অপর নাম অপরিসেয় কেন? এটা কিন্তু 2 মার্কসে আসতে হবে তোমাদের। বেদ কোনো মানুষের সৃষ্টি না, বেদের বাক বুদ্ধি ইন্দ্রিয় প্রভৃতি দ্বারা রচিত নহে। মনে করা হয় যে বেদ ব্রাহ্মার মুখস্থিত বাণী, তাই বেদকে অপরিসেয় বলা হয়। নেক্সট হচ্ছে কি বেদের অপর নাম শ্রুতি কেন? এটা তোমরা সবাই জানো, বেদ কোনো লেখ্য রূপ ছিল না, শুনে শুনে বেদ মনে রাখা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। এটা কিন্তু 2 মার্কসেও দিতে পারে। নেক্সট বেদের অর্থ কী? বেদের অর্থ জ্ঞান। নেক্সট বেদ শব্দটি কোথা থেকে এসেছে? বিদ নামক শব্দ থেকে বেদটি এসেছে, যার মূল অর্থ হচ্ছে কি যে জ্ঞান। নেক্সট তোমাদের কার মতানুসারে বেদ সংস্কৃত ছান্দস ভাষায় রচিত? সুকুমারী ভট্টাচার্য। নেক্সট হচ্ছে কি যে বেদিক ছন্দাস শাস্ত্রের রচয়িতাকে পিঙ্গল। নেক্সট হচ্ছে কি তোমার বেদ শব্দটির উৎপত্তিগত অর্থ কী? বিদ প্লাস ঘড়ি, বা বেদের উৎপত্তি লেখো বিদ প্লাস ঘর। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। নেক্সট হচ্ছে কি সনাতন ধর্মের ভিত্তি কি? বেদ। নেক্সট হচ্ছে কি তোমাদের বৈদিক ছন্দ কয়টি ও কী কী? এটা কিন্তু তোমাদের 2 মার্কসও দিতে পারে, ঠিক আছে, 7টি। একটুখানি দেখে নিই, আমি আর বলছি না। নেক্সট হচ্ছে কি বেদের সংহিতা ভাগে কি আছে? মন্ত্র আছে। নেক্সট বেদের ব্রাহ্মণ ভাগে কি আছে? এটা ডাগে না ভাগে হবে। ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকার্য, জ্ঞান নিয়ে টিকা। নেক্সট হচ্ছে কি বেদের আরণ্যক অংশে কি আছে? যজ্ঞ আছে, কথা ও যজ্ঞ আছে। নেক্সট বেদ সবকটি বেদ মিলিয়ে মোট ব্রাহ্মণের সংখ্যা কতগুলি? 14টি। নেক্সট বেদের অপর অংশের নাম কি? আরণ্যক। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু বেদের অপর নাম কি শ্রুতি শুনেছো, বেদের অপর অংশের নাম কিন্তু শুনোনি, আরণ্যক এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের বেদের পরিশিষ্ট কি নামে পরিচিত? ব্রাহ্মণ। নেক্সট হচ্ছে কি বেদ ও সংহিতা কি একই জিনিস? হ্যাঁ, বেদ ও সংহিতা একই জিনিস। বেদের একটি অংশ হচ্ছে কি সাহিত্য, সংহিতা, সরি এখানটা ভুল হয়েছে, সংহিতা হবে। নেক্সট বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন তাদের কি বলে? বেদালা বলা হয়। নেক্সট হচ্ছে কি তোমাদের বেদাঙ্গগুলি কি কি? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত এবং জ্যোতিষ হলো জ্যোতিষ কল্প। এটা কিন্তু তোমাদের 2 মার্কসও দিতে পারে। নেক্সট ভারতে প্রাচীনতম লিখিত সাহিত্য কি? গীতা। বৈদিক সাহিত্যে 2টি ভাগে বিভক্ত, বেদাঙ্গ আর বেদান্ত। নেক্সট কে বেদের বিভাজন করেন? মহিষী ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করেন। নেক্সট বেদের ভাগ কয়টি? কি কি?
ঠিক আছে, 4টি, বাদ বাকি তোমরা মোটামুটি জানো এটা। নেক্সট আর 2 মার্কস দিতে পারে যে বেদের যে 4টি ভাগে আছে সেই 4টি ভাগের প্রত্যেকটি আবার কয়টি ভাগে বিভক্ত, প্রত্যেকটি আবার 4টি ভাগে বিভক্ত, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। সো এই ছিল তোমাদের এই ভিডিওটার মোটামুটি এমসিকিউ। সো আমি নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউস দেবো। অ্যান্ড তোমরা হচ্ছে কিছু যদি ফ্রি নোটস পেতে চাও কিছু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াই, শুধু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বলেই নয়, বাকি বিভিন্ন সাবজেক্টের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ওগুলোর ফ্রি নোটস তোমরা হচ্ছে কি যে টেলিগ্রাম গ্রুপ, আদারওয়াইজ হচ্ছে কি তোমরা ওই ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। অ্যান্ড যদি তোমরা পেড নোটস কিনতে চাও প্রত্যেকটা পেপারসের ইংলিশ এবং বাংলা ভাষা, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিজে দেখতে পাবে। সো থ্যাংক ইউ।